আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর ডিজিটাল ডিভাইস এসএসসি আইসিটি ডিজিটাল ডিভাইস 3.2 এর আজকে আমি তোমাদের যেটা শেখাবো সেটা হচ্ছে বুলিয়ান আলজেব্রা সরলীকরণের কিছু সূত্র একেবারে সহজ নিয়মে তোমাদের শিখিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি যদি দেখো সম্পূর্ণ তাহলে তোমাদের বুলিয়ান আলজেব্রার সূত্র তোমাদের আর মাথায় রাখতে হবে না, তোমরা টেকনিক ভাবে তোমরা এটি পারবে। দেখো তোমরা এইখানে আমি লিখছি বুলিয়ান আলজেব্রা, একটা হচ্ছে যোগ আর একটা হচ্ছে গুণ, দুইটা যোগ আর গুণের সূত্রগুলো কিভাবে প্রয়োগ করতে হয় সেটা একেবারে তোমাদের সহজ নিয়মে শিখিয়ে দিছি, যে কিভাবে কেন হয় এটা তোমাদের শিখিয়ে দিছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি প্রথম যদি লিখি, দেখো লিখবো হচ্ছে এ প্লাস জিরো সমান, আমি সূত্রগুলো একটু পরে প্রয়োগ করি। তারপর হচ্ছে এ প্লাস ওয়ান সমান, তারপর হচ্ছে এ প্লাস এ সমান, তারপর হচ্ছে এ বার সমান, এটা লিখলাম। হ্যাঁ, এখানে চারটা লিখলাম। এখন এইখানে আমি আবার গুণেরটা লিখবো। দেখো এ গুণ জিরো সমান, তারপর হচ্ছে এ, তারপর হচ্ছে গুণ অন সমান, তারপর হচ্ছে এ গুণ এ সমান, তারপর হচ্ছে এ গুণ এ বার। এই সূত্রগুলো আমি এখানে তোমাদের প্রথম আমি তুলছি। এই সূত্রগুলো কিভাবে হলো তোমাদের মাথায় রাখবে কিভাবে, মনে রাখবে কিভাবে, তোমরা যেন দেখার সাথে সাথেই পারো। প্রিয় শিক্ষার্থী বিন্দু, এই হচ্ছে দেখো এখানে যোগের আর গুণের চারটা সূত্র, এই চারটা সূত্র একেবারে তোমাদের সুন্দরভাবে আমি এখানে শিখিয়ে দিছি। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আছে দেখো এ প্লাস জিরো আর এখানে আছে এ গুণ জিরো, এখানে আছে এ প্লাস ওয়ান ইকুয়াল কত হবে, এখানে এ প্লাস এ সমান কত হবে, এখানে এ প্লাস এ বার সমান কত হবে, সামনে যে তোমার এই সূত্রের মানটা কত সেটা তুমি জানো। বুলিয়ান আলজেব্রা যখনই তুমি সরলীকরণ করতে যাবা, তখনই যখন এ প্লাস জিরো দেখবা তখন এটার মানটা কি লিখবা সেটা হচ্ছে এখানে কথা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, কিন্তু দেখো এ প্লাস জিরো, তাহলে এ প্লাস জিরো যদি হয়, এ প্লাস জিরোরে আমরা সরাসরি লিখতে পারি জিরো দিয়ে কোনো কিছুর যোগ করলে আমাদের জিরো হয়, এটা আমরা সবাই জানি, তাই না? এটা কিন্তু আমরা সবাই জানি। তাহলে আমাদের এটার উত্তর কি এ প্লাস জিরো, জিরো দিয়ে কোনো কিছুর যোগ করতে হলে আমাদের ওইটার মান হয় এ, যারা যোগ করবো তার এই হবে। দেখো এখানে আছে পরবর্তীতে আছে এ প্লাস ওয়ান, এ প্লাস ওয়ান বুলিয়ান আলজেব্রার একটা গেট আছে, সেটা হচ্ছে অর গেট। অর গেট কি করে, অর গেটের ভিতর হচ্ছে যে দেখো যদি একটা প্লাসের ভিতর বুলিয়ান আলজেব্রা সরলীকরণের ভিতর যদি এ প্লাস ওয়ান থাকে, বা এখানে যদি এ প্লাস ওয়ান, যদি কোনো প্লাসের ভিতর তুমি দেখো যে একটা ওয়ান আছে, ব্র্যাকেটের ভিতরে একটা প্লাস ওয়ান আছে, তাহলে ওইটার মান তোমার ওয়ান হবে। অর গেটে কি করে, যেমন তুমি দেখো এইখানে আছে যেমন ও জিরো, এইখানে আছে ওয়ান, বুঝছো? এইটা হচ্ছে সুইচ, এইটা এরকম না, আর একটু দেখাই। যেমন এইটা একটা ইনপুট, হ্যাঁ এইটা একটা ইনপুট, দেখো এটা একটা ইনপুট, এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে এ, তাহলে এটা হচ্ছে এ, তাই আউটপুট কত, আউটপুট কোনটা এ। দেখো তাহলে ইনপুট যদি একাধিকও হয়, ইনপুট যদি একাধিকও হয়, তাহলে এইটার মান যদি এ মানে কি, এ হচ্ছে যে এটা অন, অন মানে হচ্ছে যে, একটা কথা মনে রাখো যে কম্পিউটার ডিজিটাল সিঙ্গেল মেনে চলে, সেটা হচ্ছে অন দ্বারা চালু আর জিরো দ্বারা অফ। তাহলে যেইখানে তুমি অন দেখবা তো ওইখানে তুমি অন বসাই দিবা। আমি বুঝাইতে পারছি কিনা জানি না, তোমরা একটু বোঝার চেষ্টা করো। আবার দেখো যদি কোনো সহজ নিয়ম কথা হচ্ছে যে এ প্লাস যদি অন থাকে, এ প্লাস যদি কোনো জায়গায় অন থাকে তাহলে ওইটার মান অন হবে। তাতে অনেক সংখ্যা থাকে, এ প্লাস বি প্লাস সি প্লাস যদি থাকে, তারপর ওইটার সাথে যদি একটা অন থাকে, তাহলে ওইটার মান হবে কি অন। আশা করি বুঝতে পারছো। তাহলে এইটা তুমি অন লিখে দিবা কোনো দিকে না তাকাইয়া, ঠিক আছে? এটার মান হচ্ছে অন। দেখো এখন এ প্লাস এ আর হচ্ছে যে দেখো এইটা আবার যদি করি জিরো দ্বারা এর গুণ করলে পৃথিবীর যে সংখ্যারই জিরো দ্বারা গুণ করো, তা ওইটার মান হচ্ছে কি জিরো, ঠিক আছে? ওটার মান হচ্ছে কি জিরো। এখন দেখো এইখানে যদি এ ইন্টু ওয়ান, এ ইন্টু ওয়ান, অন দিয়া যদি কোনো কিছুরে গুণ করো, অন দিয়া যদি কোনো কিছুরে গুণ করো তাহলে হয় কি অন, মানে এ অক্ষে এ, ঠিক আছে? এটাও আমাদের জেনারেল নিয়ম। এখন দেখো আর চলে যায় এ প্লাস এ, আর এখানে আছে এ ইন্টু এ। এখন এ প্লাস এ এর মান কেন, এর মান কেন এখানে হওয়ার কথা ছিল কি, দেখো এখানে হওয়ার কথা ছিল এ প্লাস এ, তার মানে হওয়ার কথা ছিল কি টু এ, এটা হচ্ছে আমাদের বীজগণিত নিয়মে হয় কি টু এ হওয়ার কথা ছিল, কিন্তু এইখানে তা না হইয়া এখানে হয়েছে এ। কেন এ হয়েছে এটা আমি তোমাদের বুঝাই দিতেছি। দেখো এটা হয়েছে কি এ প্লাস এ, দুইটা এর জায়গায় একটাই হয়েছে। এখন এটা যদি এইভাবে করি, দেখো এ প্লাস এ,
হ্যাঁ, এটার আমরা কমন নেব কি এখানে দেখো এইটা এরকম আছে, তাহলে এখানে যদি আমরা কমন নেই তাহলে এর ভিতর যায় এ একবার প্লাস আর এর ভিতর এ যায় একবার, তাহলে আমাদের হয় কি দেখো এ আর এই এক আর এক যোগ করলে কি হয়, মানে তোমার সরল এই আলজেব্রার সরলীকরণ অন যদি একাধিকবার থাকে ওটার মান হচ্ছে অন অর্গেটের মান হচ্ছে অন, তাহলে অন আর অন হচ্ছে অন, তাহলে এটা কি অন দিয়ে এর গুণ করলে যোগ করলে কি হয় দেখো অন দিয়ে এর গুণ করলে হয় এ, এই হচ্ছে আমাদের এইটার নিয়মে আমাদের এটা করতে হবে। তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো যে এ যদি কমন নেই থাকে অন, তারপর হচ্ছে প্লাস এ দ্বারা এর কমন নিলে থাকে অন, তাহলে পৃথিবীর যে সংখ্যায় থাকুক বুলিয়ান আলজেব্রার ক্ষেত্রে অন যদি 112 যোগ থাকে তাহলে ওইটার মান হয় অন, তাই অন দ্বারা এর গুণ করলে হয় কি এ। আশা করি বুঝতে পারছো এটা। এখন দেখো এইখানে আবার এ গুণ এ, এটা হওয়ার কথা ছিল কি, এটা হওয়ার কথা ছিল তোমার এ স্কোয়ার, তাই না? এ আর এ গুণ করলে কি হয় এ স্কোয়ার, এ আর এ গুণ করলে হয় হচ্ছে এ স্কোয়ার, কিন্তু এখানে এ স্কোয়ার না হয়ে এখানে হয়েছে এ, কারণটা কি? কারণটা হচ্ছে দেখো এইরকমই, দেখো এইটার মতোই এ, তাহলে আমরা যদি এখানে এ কমন নেই থাকে কি দেখো অন ইন্টু এখানে এ কমন গেলে থাকে অন, তাহলে এখানে আমরা কি লিখতে পারি দেখো এ আর এখানে হচ্ছে অন আর অন গুণ করলে অন, তাই এটার মান হচ্ছে এ, এই জন্য এইটা কিন্তু এ হয়েছে, খেয়াল করছো? এই যে দেখো কমন নিলে এ হয়। এখন আমাদের এইটাও গেল এইটাও গেল, এখন আমাদের আসি আসি হলো যে আমাদের শেষটা, শেষটা কিভাবে হবে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইখানে হচ্ছে এ প্লাস এ নট জি সমান অন, এখানে এ প্লাস এ নট এর মান হচ্ছে অন আর এ প্লাস এ নট এর মান হচ্ছে জিরো। কেন হয়, মানটা কেন হয় সেটা আমি বুঝাই দিতেছি। দেখো যেমন এ প্লাস এ নট এর মান কেন হইলো, আমরা যদি এইভাবে করি দেখো এইটা হচ্ছে নট, দেখো এইটা হচ্ছে নট, এটা যদি এ হয় তাহলে এইটা হয় কি এ নট, খেয়াল করো। আর এইটা যদি আবার এইখানে যদি আমরা করি কি হয় তোমাদের একটু দেখাইতেছি, দেখো এইটা যদি হয় এ, এইটা হয় এ নট, খেয়াল করো। এইটা হচ্ছে গুণের, এটা হচ্ছে গুণের আর এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে হলো যে তোমাদের, এইটা হচ্ছে হলো যে তোমার প্লাসের নাকি, এটা হচ্ছে হলো যে গুণের, এটা হচ্ছে প্লাসের। যেমন এইখানে যদি এর যদি জিরো হয় তাহলে এইখানে হবে কি, এইখানে হইবে হলো যে তোমার অন, খেয়াল করো অন, আর এইখানে যদি অন হয় তাহলে এইখানে হয় জিরো, খেয়াল করো। এখন এই দোনোটা কিন্তু সমানটা উঠাই যদি দেই, এইটা হচ্ছে যদি আমরা এখানে এটা কিসের কাজ, এইটা এখানে আছে প্লাস, তাহলে জিরো দ্বারা অন রে যোগ করলে হয় কি অন, খেয়াল করো। আবার যদি এইটারও তুমি জিরো দ্বারা অন রে যোগ করো তাহলে কিন্তু জিরো দ্বারা অন রে যোগ করলে হয় অন, তার মানে এ প্লাস এ নট এর মান হচ্ছে অন। আশা করি বুঝতে পারছো, এই নিয়মে কিন্তু এখানে অনটা হয়েছে। এখন আবার এইটারে তুমি যদি করো গুণ দেখো, তাহলে এখানে যদি জিরো হয় তাহলে এইটা হবে কি অন, তারপর এইখানে যদি অন হয় তাহলে এটা হয় কি জিরো। তাহলে এখন এটা যদি গুণ করি, এখন সমানটা উঠাই দেয়, এটা আছে কি এখানে মাঝখানে আছে গুণ, তাহলে এখানে গুণ দাও এখানে গুণ দাও, তাহলে জিরো দ্বারা অন রে গুণ করলে কি হয় জিরো, আবার জিরো দ্বারা অন রে গুণ করলে হয় কি জিরো, তার মানে দুটোটার মানেই হয় জিরো। এই হচ্ছে এইটার মান এ প্লাস এ নট এর মান হচ্ছে কি অন, আর এ প্লাস এ ইন্টু এ নট এর মান হচ্ছে জিরো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই সূত্র করা তোমরা বুঝতে পারছো। এই সূত্র করা তোমরা মুখস্থ করবা, আর যদি না পারো টেকনিক আকারে তোমাদের মনে রাখতে হবে, তাহলে কোনো সময়ের জন্য তোমাদের এই সূত্র আর ভুল হবে না। বুলিয়ান আলজেব্রা যখনই সরলীকরণ করব তখনই ইজিলি ভাবে তুমি এই অঙ্কগুলো করতে পারবে। সাথে ওই সূত্রের সাথে ডিমর্গানের দুইটা সূত্র আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে ওই সূত্রের সাথে আমার ডিমর্গানের দুইটি সূত্র মনে রাখতে হবে। সেটা হচ্ছে দেখো যদি এ প্লাস বি থাকে, দেখো এ প্লাস বি থাকে, আর এটা যদি এইরকম থাকে, আবার আরেকটা আছে কি এ বি সি এরকম যদি থাকে, দেখো যেমন এক আর হচ্ছে দুই। এখন এইটার আমরা কি করব, এইটার আমরা ভাইয়া এখানে কি করব দেখো, তোমাদের সরল করার সময় এটা করতে হবে। দেখো এইখানে আছে কি যখনই প্লাস থাকবে, যখনই প্লাস থাকবে তখন তুমি ওইটার কি করতে হবে, সরলীকরণের সময় প্লাস করতে হয় গুণ, আর এই যে এই উপরে যদি এই নটটা থাকে তাহলে নট ভাঙিয়ে আমাদের করতে হবে দেখো নট এ নট বি নট। দেখো এটা কেন করলাম, দেখো এইখানে হচ্ছিল যে এ প্লাস আর উপরে যদি নট থাকে তাহলে নট যখনই ভাঙবো তখন প্লাস আয়া পড়বে গুণে, আর হয়ে যাবে এই এর উপর নট এসে পড়বে আর বির উপর নট এসে পড়বে। আর এইটা কি হবে দেখো, এইটা কি হবে যেমন আর একটা দেই, এক দুই তিন নাম্বার হচ্ছে এ বি নট এরকম যদি হয়, তাহলে আমরা কি করবো, এখানে হয় কি দেখো এইটা আছে কি নট, তাহলে নট ভাঙলে আমরা তিনটা নট এই যদি ভাঙি, তিনটা নটে ভাঙলে কি হবে দেখো এ প্লাস বি প্লাস সি। এই যে দেখো এই যে তোমার এই যে এ আর এই যে এর মাঝখানে নট, এই যে বি সির মাঝখানে নট, তাহলে এই নট যদি ভাঙি তাহলে হয় প্লাস, আর তখন এই নট গুলা কি ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে যাবে, এইখানে ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে যাবে। তারপরে তোমার এখানে আছে কি গুণ অবস্থা এ নট বি, তাহলে তোমার এইখানে কি করতে হবে, এইখানে হবে কি এ প্লাস
বি নট, এরকম, ঠিক আছে। তারপরে যদি আবার তোমার এরকম থাকে, যেমন এ কি আছে তোমার তিনটা যদিও থাকে, এরকম তিনটার ক্ষেত্রে এ নট প্লাস বি নট প্লাস সি নট যদি থাকে, তাহলে তুমি এটার কি করতে পারো, এটার ভাঙ্গা, এই প্লাস ভাঙ্গা তুমি এ দিতে পারো, এ দিতে পারো, বি দিতে পারো, সি দিতে পারো। তার মানে এই প্লাস আমরা কি করব, প্লাস উঠে আমরা এটার গুণ করে দিছি, আর এই নট এই নট এই নট তিন নট মিললে এই তিন নট হয়। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, কিন্তু এই হচ্ছে তোমাদের ডি মর্গানের কিছু উপপাদ্যের সূত্র, এগুলো আমাদের কি করতে হবে, আমাদের সরলীকরণে ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ক্লাস। প্রিয় শিক্ষার্থী বিন্দু, ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টের পাশে থাকবে। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে।